চলে এলাম আবারও একটি মিনি ব্লগ নিয়ে। আমরা গিয়েছিলাম গোয়া কান্দোলিমে সাই লীলা রেস্টুরেন্ট অ্যান্ড বারে। যারা গোয়া ঘুরতে আসবে অবশ্যই একবার গোয়ান ফিশ থালি ট্রাই করে দেখো। আমরা মূলত এখানে ফিশ থালি খাওয়ার জন্য এসেছিলাম, তাই আমরা দুটো ফিশ থালি অর্ডার করেছিলাম, একটা পমফ্রেট থালি আর একটা ছিল ম্যাকরেল থালি। দুটো থালি আমি আমার চয়েসে অর্ডার করেছিলাম, কিন্তু রেস্টুরেন্টটার চয়েস ছিল আমার বন্ধুর। ওই আমাকে বলেছিল কান্দোলিমের সাই লীলা রেস্টুরেন্টে ভালো মাছের থালি পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই থালি দুটো রেডি করে আমাদের টেবিলে দিয়ে গেল। এই থালি টেস্ট করার জন্যই আমরা রাত্রিবেলা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এবারে দেখে নেব দুটো থালিতে আমাদের কি কি দিয়েছে। ছিল দুটো তন্দুরি রুটি, এক প্লেট রাইস, তার সাথে ছিল পিকেল, আর ছিল দু রকমের স্যালাড ছিল, আর মাছের জন্য দু রকমের আলাদা আলাদা যেমন অর্ডার ছিল সেই রকম মাছ, আর একটা মিক্সড টাইপের একটা মাছের সবজি ছিল যেটার টেস্ট সবচেয়ে ভালো ছিল। এটা একটা মাছের গ্রেভি ছিল, এর মধ্যেও এক পিস করে মাছের টুকরো ছিল, কিন্তু ওটা কি মাছ ঠিক বুঝতে পারিনি, কিন্তু গ্রেভিটার টেস্টও ভালো ছিল, মাছটারও টেস্ট ভালো ছিল। এই স্যালাডটা ছিল কচুম্বার স্যালাড। বাটির মধ্যে রেড কালারের যেটা দেখতে পাচ্ছ এটা একটা গোয়ান শরবত, এটার নাম কোকাম শরবত। এখানকার এটা অনেক ফেমাস শরবত। আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত, ওদিকে আমার বন্ধু খেতে শুরু করে দিয়েছে। যাই হোক, আমিও খাবার শুরু করলাম। এইটার কথাই আমি বলছিলাম, এখন আমি যেটা দিয়ে খাচ্ছি এটা একটা কোনো মাছ দিয়ে বানানো একটা সবজি। এত সুন্দর টেস্ট ছিল, পুরো ঘরোয়া যেরকম সবজি বানাই পুরো সেই রকম মাছ দিয়ে সবজি। নদীর কোনো মাছের তেল চর্বি দিয়ে সবজি বানালে যেরকম বাড়িতে হয় পুরো সেরকম টেস্ট ছিল। তো এবার আমরা দুটো প্লেট আলাদা আলাদা নিয়েছিলাম, একটা পমফ্রেট থালি আর একটা ম্যাকরেল থালি। তো এবার আমরা দুজনে ভাগাভাগি করে নিয়েছিলাম যে মাছগুলো কীরকম টেস্ট, দুজনেই টেস্ট করব। ও তো খেয়ে বলে দিল দারুণ হয়েছে, তো আমি এবার খেয়ে দেখি। সত্যিই টেস্ট খুব ভালো ছিল, কোনো কথা হবে না। এখানে দুটো যে থালি অর্ডার করেছিলাম দুটো থালি মূলত এক, শুধু আমাদের এই যে মাছটার আলাদা আলাদা নাম ছিল, তো মাছগুলো ভাজা শুধু আলাদা আলাদা দিয়েছিল, তাছাড়া বাকি সব কিছু আইটেম একই ছিল। গোয়াতে মাছ বেশিটা রা ফ্রাই বিক্রি হয়, এই রা ফ্রাইটাও আমাদের থালিতেই দেওয়া ছিল। এটা অন্য কিছুই নয়, মাছের উপরে মশলা দিয়ে তার উপরে সুজির একটা কোটেড করে তারপরে সেটা ডিপ ফ্রাই করা হয়। খেতে কিন্তু খুব ভালো লাগে, একটা ক্রাঞ্চি ভাব থাকে। ভাই একেলা সব খা লিয়া। একদম লাস্টে এই শরবতটা ট্রাই করলাম, কোকাম শরবত। এটাও ভালো হয়েছিল, তবে একটু টক টক ফ্লেভার ছিল। আজকে ডিনারটা দারুণ এনজয় করলাম।